দুপুরে খেয়ে দিয়েছিলাম তাই ভজা মার্কা সকাল সবাইকে সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো মোটামুটি এখন বাজে বেলা 11টা। তো বন্ধুরা ভিডিওগুলো স্কিপ করো না, তোমরা ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থাকো। বরমাসাই বাড়িতে এসছে, বরমাসার ফোনে রিচার্জ নেই, ব্যালেন্স শেষ। বরমাসাই হচ্ছে বাড়িতে এসেছে কি বলতে, আজকে যে ওভারটাইম কাজে যায় সেখানে যাবে না, লেবার নেই। আর আমি তো স্কুল চলে যাবো, আমি তো জানি আজকে রান্না করবো না। আমি ফোন করেছিলাম 9টার পরে ফোন করেছিলাম, তাই তো বললো যে কাজে যাবে ওপারে, তো তুমি কি করো রুটি তরকারি। আমি বললাম তাহলে আমাদের পাড়াতেই কাজ করছে, তাহলে রুটি তরকারি করে রাখবো, তুমি যাওয়ার পথে একটু খেয়ে চলে যাবে। বললো ঠিক আছে। এখন বাড়িতে এসছে ওই ইটা নিতে, ওই যন্ত্রপাতি নিতে। এই যে যন্ত্রপাতি এখানে দেখিয়ে দিই, দাঁড়াও, পাঁচিলের উপরে এই যে রেখেছে, দেখো সব যন্ত্রপাতি নিয়ে যাবে। আর সেই সুযোগে একটু বলতে আসলো যে আজকে তো আমাকে বলছে তোমরা রান্না করো না, জি না, আমার অনেক ভাত তরকারি আছে, আমরা খেয়ে নেবো। আর রুটি ছেলে বললে বেলায় এসে রুটি খাবে। তো বললো, আমি বুঝতেই পেরে গেছি কথা বলার ধরনে। তো এখন হচ্ছে রান্না করতে হবে, বুঝেছো? এখন হচ্ছে রান্না করতে হবে, কেন বড়মশাই তাহলে হচ্ছে খেয়ে করবে, এখন দুপুরে খেতে আসবে আর কি। তো যা আছে তরকারি পাতি, একটু কচু শাক আছে, বাঁধাকপি ভাজা আছে, ডাল আছে, আলু সেদ্ধ, উচ্ছেটা ভাজবো, আর ভাত হাঁড়িতেই বসাবো। না রাতে তো আমি খাবো আলুর তরকারি দিয়ে। ছেলেকে এখন তাহলে খানিকটা ভাত খেয়ে দেবে, ও গরম ভাত খেয়ে যাবে, আর যা ঠান্ডা ভাত থাকবে আমি দুপুরে খেয়ে চলে যাবো। ঠিক আছে না? তো এই যে বরমাসাই আছে, আর ছেলেকে আমি এখন যাবো সাবান দিয়ে ভালো করে রগড়ে রগড়ে চান করা। তোর পিঠে কি বেরিয়েছে আমার বড়ের চিন্তা হয়ে গেছে আর কি। তো ওই যে সাবানটা ডাক্তার লিখে দিয়েছিল, ও ডাক্তারের লেখা সাবান ব্যবহার করে, সেই সাবানটা ব্যবহার করব, মানে এখন দেবো। তাহলে তুমি আমাকে আনতে যাবে কিন্তু, শোনো তাড়াতাড়ি চলে এসো, এসে চান করে তুমি খেয়ে নিও তোমার মতো, ঠিক আছে? দিয়ে তারপরে 4টের সময় যেতে হবে। আর এই যে একজন মহারাজ আছে, যাকে তো হচ্ছে তোমার কি বলে, খেতে দিতেই হয় আমাদের। এই যে করে টান টান করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি তো ভাবছিলাম কটা শর্ট ভিডিও করবো, তা যাকগে এখন রান্না বসাই। আগে বললে এতক্ষণ হয়েও যেত। এই গ্যাস ফ্যাস মুছবো, ছেলেকে চানটা করিয়ে তাহলে ডাল ফালগুলো গরম করে উচ্ছে ভাজা করে আলু সেদ্ধ দিই, কচু শাক, বাঁধাকপি ভাজা, উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, ডাল, টমেটো সেদ্ধ দিয়ে রাখি, দিয়ে খাওয়া হয়ে যাবে। আর হাঁড়িতেই ভাত করে নেবো। তো চলো এখন রান্না যেহেতু করতে হবে, সেহেতু কাজের অনেক প্রেশার আছে, অনেক চাপ আছে। তো শুরু করে দিই করা রান্না, তোমরা সাথে থাকো। ঘুরু 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 তাড়াতাড়ি করো, 11টা বাজে এখন, খেলে আর 12:30 নাগাদ আমার রান্না আছে না। শীত করতেছে না, গরম লাগে তো সব ঘরে। আর আজকে পিঠেরগুলো কিন্তু সব কমে গেছে বেটা, জানিস? আজকে আবার এইগুলো চুলকাচ্ছিস, এগুলোতে হচ্ছে জানিস না? আরে পিঠেরগুলো আর নেই, কালকে যেগুলো হাত দিয়েছিলাম আমি সেগুলো আর নেই। ছেলেকে ভালো করে সাবান দিয়ে রগড়ে রগড়ে চান করে দিচ্ছি, চান করিয়ে দিচ্ছি আর কি। আর এত কাক হয়েছে কি বলবো, এই গরম পড়তে পারছে না, তার মধ্যে কাকের প্রচণ্ড উৎপাত বাড়ে, জানো না? একটা জল তুমি রাখতে পারবে না, বস্তা ঢাকা দিয়ে রাখবে, একটু ফাঁকা পেলে ওর মধ্যে এসে জলটা মুখে নেবে। তুমি যে জলটা ওদের জন্য রাখবে বাটি করে বা মগে করে, যে এইটা আছে কাক বিড়াল যা হোক খাবে, সেই জল খাবে না। যে জলগুলো ঢাকা থাকবে সেই জলগুলো কিন্তু খাবে, বুঝেছো তো? আর এই দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, তো আমার ছেলের কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, জানো? তাই বললাম চল বাবা আজকে আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে অল্প একটু সাবান দিয়ে নিই, তারপর কালকে আবার তোকে দিয়ে নেবো। ছেলেকে চান করিয়ে দিয়ে তারপর ছেলেকে খাইয়ে দেবো, নাহলে আবার রান্না বসাতে হবে, জানো তো? তো চলো তাড়াতাড়ি করে ঝটপট এই কাজটা শেষ করে নিই, করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ঝটপট করে রান্নাটা বসিয়ে নিই। তো যে তরকারিগুলো ছিল সেগুলো এখানে গরম বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই পাশের গ্যাসটা দেখতে পাচ্ছি, এই যে ফাঁকা রয়েছে, এই গ্যাসটা নেই বলে এখানে আমি আজকে প্রথমবার ট্রাই করলাম যে গ্যাসের উপরে ফোনটা রেখে দেখি যে এখানে করা যায় কিনা ভিডিও খানিকটা। তো রেখে দেখলাম যে হ্যাঁ, এখানটা কিন্তু ভালো সব কিছু আসবে না, কড়াইয়ের পিছন আসবে, আর উপরে কি করছি সেটা দেখা যাবে না, শুধু আমাকে দেখা যাবে, আর আমার বকবকানি শোনা যাবে। একটু বাঁধাকপি ছিল, সেটাকেও গরম করে নিলাম, ধোয়া বাটিতে তুলে রাখবো, ছোট বাটিতে। বাঁধাকপি ভাজা, উচ্ছে আলু এখন ভাজবো। আর এই যে কালকে কচু শাক করেছিলাম, এই যে কচু শাক এতটা আছে, কচু শাকটা, বাঁধাকপি ভাজা, ডালটা গরম করে নিয়েছি। আর করব হচ্ছে তোমার কি বলে, উচ্ছে আলু ভাজবো, আর আলু সেদ্ধ দিয়ে রাখবো, আর টমেটো সেদ্ধ দিয়ে রাখবো। বর বললো এই খাবে মানে এইটা খাও এবেলা, ওবেলা নাহলে ডিম ভাত রান্না করবো খানা, যদি ভাত খাও। তো ছেলে ভাত খাবে কিনা রাতে জানি না, তো ভাবলাম যে রাতে সেদিনের মতো তরকারি করব। সেদিনের তরকারিটা আমার ছেলে খুব ভালো খেয়েছিল, সেই জন্য সেদিনের মতো তরকারিটা করব। আর এই কচু শাকটা করি, কচু শাকটা দিয়ে মোটামুটি আমাদের বাড়ি সবাই ভালো খায় আর কি। তো অনেকখানিই আছে, ছেলের হয়ে যাবে, বরের হয়ে যাবে, আর আমার মেয়ে মানুষদের আর অত কোনো জ্বালা নেই গো, চাপ নেই। যাই হোক, তবে ডালটা অনেকটা হয়েছে, ডালটা থেকে যাবে, ডাল আলু সেদ্ধ দেবো, ওটা দিয়ে আমার মোটামুটি হয়ে যাবে খাওয়া।
তো কচি শাকটা গরম করে, কলে জল আসেনি আর আমার গামলা বালতি সব খালি, আজকে পাইপ ওরা নিয়েছে, ওই জন্য জল আসলেও সাথে সাথে কাজ করতে পারবো না। যা জল টল রাখা আছে সেগুলো দিয়ে কাজ করি। ভাতটাকে আগে বসাই, কেন ভাত না বসালে ওদিকে 12:30টার মধ্যে ভাত না হলে সেদিন হয়ে গেছিলো দেরি, আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। দেখো আমার এখানে আবার কি যেন উঠেছে, দানা উঠেছে দেখো। আর ছেলেকে আজকে সাবান দিয়ে ভালো করে চান করালাম, তার কারণ হচ্ছে ছেলেটার গায়ে দানাতে ভর্তি হয়ে গেছে জানো তো, কি ওটা বুঝতে পারছি না। তো দেখা যাক, সাবানটা দিয়ে তো করালাম, আর ওর কিছু হচ্ছে না, ব্যথা বেদনা কিছুই না, শুধু চুলকাচ্ছে। আর যদি এটা না ভালো হয়, এই মুহূর্তে তো পরীক্ষা, ডাক্তারখানা যেতে পারবো না, ওর পরীক্ষা শেষ হলে তো আবার ডাক্তারখানায় যাবো, বুঝেছো। বললাম না আমার ছেলের কিছু হলে, মানে এমন জায়গায় ফোন রেখেছি, ফোন ওখানে ধিপ করে পড়ে গেছে। আর কালকে তো তোমাদের বললাম আমার ছেলে যদি কিছু হয়, ও আমাকে চোখের জলে নাকের জলে করে ছাড়ে, এত টাকা পয়সা খরচা হয় ওর পিছনে যে বলার কথা না, যেটা আমি তখন আর পেরে উঠি না, বুঝেছো। আর কি করা যাবে, শরীর খারাপ হলে তো ডাক্তার দেখাতেই হবে, ঘরে তো আর ফেলে রাখলে হবে না, তখন পেটে না খেয়েও দেখাতে হবে। আজকে আমার ছেলের সেকেন্ড পরীক্ষা, আজকে হচ্ছে ইংরেজি পরীক্ষা, কেন এখন বাংলা আর ইংরেজিটা মানে যত সাবজেক্টই নাও, বাংলা ইংরেজিটা তোমার মাস্ট, ওটা তোমার থাকবেই, সেই জন্য আজকে ইংরেজি পরীক্ষা। ইংরেজিটা দিয়ে আসুক, দেখা যাক। তবে আজকে ইংরেজি পরীক্ষা আমার ছেলে ভীষণ চাপে আছে, অন্য পরীক্ষায় চাপ নেই, ইংরেজিটা ভীষণ চাপে আছে। কেন বলো তো, বাংলা মিডিয়ামে পড়েছে আর পুরো কোশ্চেনটার উত্তরই লিখতে হবে ইংরেজিতে, সেই জন্য একটু চাপে আছে। তো চলো, অনেক বক বক হয়ে গেল, আবার পরে আসবো তোমাদের কাছে, ততক্ষণ আমি এইগুলো করে মেজে ঘষে ভাত টাত বসাই, তারপরে আবার তোমাদের কাছে আসি। বাসনগুলো বার করে নিয়েছি, আর চলো তোমাদের দেখাই। দেখো আমার জল একদমই নেই জানো, আমাদের গামলায় আজকে জল ছিল না, আজকে সকালে দেরিতে বসিয়েছিলাম, দিয়েছি পাইপ। হ্যাঁ, তো এই যে কুকার রয়েছে এখানে, এই বাসন দেখো 1 ফোঁটাও জল নেই, দেখতে পাচ্ছ গামলাতে। আর সকালে দিয়েছিলাম পাইপ, 8 গামলা জল ছিল, ওরা পাইপটা নিয়ে নিয়েছে, কিন্তু আমার তো এই মুহূর্তে এখন জলের প্রয়োজন আছে, আমি এখন এটা নিয়ে তো কাজ করি। তারপরে আর ভালো লাগে না যেন। ছেলে যে চান করেছে, প্যান ধোয়া হয়নি, প্যানও ধুতে হবে, গ্যাস মুছতে হবে, আগে গ্যাস মুছে আগে ভাতটা বসাই, তারপরে অন্য কোনো কাজ করব। শুধু বাসনটায় জল দিয়ে রাখি, বাসনগুলোতে জল দিয়ে রাখি। এই হচ্ছে মানুষের নিজের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে তফাৎ। এখন এই যে বর বলে গেল হুট করে যে আমি আসবো খেতে 11টার সময়, তখন আমি ছেলেকে চান করিয়ে ছেলেকে খাইয়ে, আমি তো জানি যে রান্না করতে হবে না, আর জল কোথায় ধরে রাখবো বেশি, মুখের ভিতর বলো। আর চারিদিকে আমের মুকুল পরে বালতির জলগুলো নষ্ট হয়েছে, ওগুলো জামা কাপড় টাপড় ধোয়া যায়, বাসন ধোয়া যাবে না। ওই এখন তো রান্নার জল তুলবো, ওখানে দেওয়া আছে, তো সব লোকের অনেকে ভাবো তো যে কোথায় তফাৎ কোথায়, যেটা যারা থাকে তারাই জানে। এই যদি আমার হয়তো এখন পাইপটা ওদের গেল, ওরা তো নেই, তাই আমি নিয়ে নিলাম, আর ওরা থাকলে তো আর নিতে পারতাম না, তাহলে তো আমাকে অপেক্ষা করে থাকতে হতো, তাই না। তো আশীর্বাদ করো তোমরা, যাতে মাথা গোজার ঠাইটা করতে পারি। আরে ভাত বসিয়ে দিই। পাইপটা নিয়ে নিয়েছিলাম, আবার দিয়ে দিয়েছি, এবার কি বলবে এসে দেখতে পেলে, তার জন্য রেখে দিয়েছিলাম, না দেরি হবে। তো জল এসে গেছে, এখন চালটা আগে ধোবো, বুঝেছো। এই যে চালটাকে আগে ধুয়ে ভাতটাকে আগে চাপাবো, আর একটা সব ঝিকগুলো তো এখানে বার করে নিয়েছি, ভাতটাকে বসিয়ে দিয়ে এসে তারপরে দাঁড়াও, আগে ভাতটাকে বসিয়ে দিয়ে আসবো, বসিয়ে দিয়ে এসে বাসনগুলো সব মাজবো, তার আগে মাজবো না, ভাতটা হতে থাকবে, তারপরে উচ্ছে টুচ্ছেগুলো কাটবো, কেটে বসিয়ে দেবো, হয়ে যাবে। কাজের আর শেষ নেই, আর হট করে বললে আরো কাজ। রান্না হয়ে গেলেই হয় তাড়াতাড়ি, যা হবে তাই করে রেখে যাব, পরে আসবো তো তখন।
চাল ধুয়ে আগে ভাত বসাই, তারপর তরকারিগুলো তো তখন গরমই করেছি, আর খানিকটা যেগুলো রান্না করব সেগুলো চালটা ধুয়ে বাসনটা মেজে তারপরে গিয়ে করব। তারপরে জলটার জন্যে আমার সব কিছু দেরি হলো, কত দেরি হবে তার ঠিক নেই। সেদিনকার ছেলেকে মানে ছেলে সাইকেলে আগে ঢুকে গেছে, আমি আর মানে কি বলো তো ওর সাথে দেখা করতে পারিনি। তোমরা বলবে এত বড় ছেলের পিছন পিছন কি যাওয়ার কি দরকার, তো যাওয়ার কি দরকার জানো, দেখো রাস্তা দিয়ে বাচ্চা মানুষ সাইকেল চালিয়ে যায়, এমনি সময় স্কুল যাওয়ার ব্যাপারটা আলাদা। যদি কিছু হয়, যদি শরীর খারাপ হয়, যদি কোনো মানে দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু বাড়িতে চলে পরীক্ষার সময়টা কি, যদি কিছু হয় আর এই ভরা দুপুরবেলা, তখন তো বাড়িতে খবর আসবে পরীক্ষাটা নষ্ট হবে। আর শতে গেলে কি, শতে শতে আমি থাকবো, শতের ব্যবস্থা শতে। পরীক্ষা দেওয়ার সময় অনেক বাচ্চা নার্ভাস হয়ে যায়, শরীর খারাপ করে, বা এই গরমটা নিতে পারে না, অনেকেরই অনেক রকম প্রবলেম হয় জানো তো। ওখানে থাকি যখন তখন দেখি তো, তাই জন্যে তো মারা বেশিরভাগ মানে মারা যাদের মানে দায়িত্ব মানে এরকম আছে, যারা মানে মনে করে যে আমার ছেলের মানে কিছু হতে পারে, তো তারা কিন্তু অনেকেই থাকে জানো তো। কেন বলো তো, যে এই জন্যে থাকে, দেখো কাজ সারা জীবন বাড়িতে আছে, সারা জীবন কাজ ছাড়া মেয়েদের সংসার নেই, মানে জীবন নেই আর কি, কিন্তু কাজ আছে তার মধ্যে এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। দুপুরবেলা কিন্তু বেশিরভাগ মারা কিন্তু খেয়ে দেয়ে কিন্তু ঘরে নয় টিভি দেখবে, নয় শোবে, নয় ঘুমাবে। তো কি আছে, আমি যে 5-6টা দিন পরীক্ষা, সেই দিন কটা একটু নাইবা শুলাম, নাইবা ঘুমালাম, নাইবা কোনো কাজ একটু এসে পরে বেলায় করলাম। বাসন মাজা বলো, যেমন আমার তো টাইম কলের জল, বাসন মাজা বলো বা খেতে দেওয়া বলো বা অন্য কাজ বলো, সেগুলো নিয়ে একটু পরেই করলাম, তাতে কোনো ক্ষতি তো নেই বলো। কিন্তু বাচ্চাটার সাথে যাওয়াটা তো খুব দরকার, ওরা তো এখনো বাচ্চা বুদ্ধি, তাই না। ভাতটা বসিয়ে দিয়ে এই বাসনগুলো সব মাজতে গেছিলাম, সব মাজা হয়ে গেছে, আর ভাতও আমার এখানে ফুটে গেছে, এই দেখো ওই যে ভাতও আমার ফুটে গেছে, ফ্যান পড়ছিল তাই ঢাকনাটা সরিয়ে দিয়েছি। তার সাথে এখানে বার করে নিয়েছি বরের আজকে কাঁচা টমেটো একটু পেকেছে, সেটা সেদ্ধ দেবো, কেন ছেলে খাবে না তো দুটোই টমেটো সেদ্ধ দেবো। আর এখানে করব হচ্ছে এই যে উচ্ছে ভাজা, যেটা মোটামুটি পেকে চুকে এসেছে, বুঝেছো তো। আর ভাতটা বসিয়ে গেছিলাম বলে হয়ে গেছে 12:30 বাজে। আমি 12:30টার সময় ভেবেছিলাম ছেলেকে আজকে ভাত খাইয়ে দেবো, তো 12:30 বাজে, এখনো ভাত হওয়ার আমার নাম নেই, কখন হবে আমি নিজেও জানি না। তো ছেলে বললো মা ভাত, তখন ওই যে চান করিয়ে উঠিয়ে ভাত খাইয়েছি, বললো মা আমার ভাত না খেলেও চলে যাবে, না দুটোখানি অন্তত গরম ভাত খেয়ে তারপরে যাবা, বাটি করে হলো তাই তো, ডাল দিয়ে শুধু খাবে। আমি এটা ততক্ষণ করে নিই, তারপরে ওকে দুটো ভাত ওই ঠান্ডা করে হাতে খাইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবো আমরা ইসে। ছেলে এখনো ঠাকুর দেয়নি, ঠাকুর দেবে, ও দিচ্ছে ঠাকুর, আমি কালকে দেবো ঠাকুর, আমি আজকে আর দেবো না। আর আমার কি জানি কেন আমারও না ভীষণ মুখ চুলকাচ্ছে, আর মানে ঘামাচির মতো কেমন যেন লাগছে, কেন এরকম হচ্ছে জানি না। আর আমি দেখো এখানে টমেটো বার করে রেখেছি, দেখতে পাচ্ছ, টমেটোগুলো না এই এখন গরমে থাকছে না, কেমন যেন একটা হয়ে যাচ্ছে। তো রাতে আলু টমেটো তরকারি করবো, উচ্ছেগুলো বার করতে নিয়ে দেখলাম টমেটোগুলো একটু বেছে দেখলাম, তো দেখছি ওই টমেটোগুলো একটু কেমন, সেই জন্যে ওই টমেটোগুলো আমি ওই রাতে আলু টমেটোর তরকারিতে ওই টমেটোগুলো দিয়ে দেবো। মানে এখন আমার মাথায় ভীষণ চিন্তা যে কত তাড়াতাড়ি মানে সবে ভাতটা ফুটেছে, কখন দেবো, বুঝেছো তো। জলের জন্য আজকে আমার সব মানে দেরি করে দিল, আর কিছু না। কালকে পড়েছিলাম কাজল, আর আজকেও চোখের তলাটা কেমন কালো, এমনিতেই আমি চোখের তলা আমার কালো হয়ে থাকে, আমি ঘুম টুম হয় না বলে চিন্তা ভাবনায় আরও মানে কাজল পড়লে বেশি কালো। তো চলো সবজিটা কেটে নিই, কেটে একটু ভাজাটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। উচ্ছে ভাজা বসিয়েছি, এখনো হয়নি, হবে করছে। আসল কথা গ্যাসটা আমি একদম কমিয়ে রেখেছিলাম, কেন আমার বাথরুম যাওয়ার দরকার ছিল তাই, তো এখন বাড়িয়ে দিয়েছি। আর এই যে ছেলের ভাত বেড়ে নিয়েছি, আর ফ্যানের গামলাটা ওখানে ধুয়ে নিয়েছি, ভাত এখানে একটু খুলে রেখে দিয়ে গেলাম, কেন গরম পড়েছে সেই কারণে। তো এই উচ্ছে ভাজাটা হোক, এটা তো ছেলে খাবে না, ছেলে ডাল আলু সেদ্ধ খাবে, ওই যে ওর ভাতটা বেড়েছি, চলো ওকে খাইয়ে নিই। খাইয়ে নিয়ে তারপর আমি রেডি হয়ে গেছি, মানে জামা প্যান্ট পরা হয়ে গেছে, শুধু মাথা আঁচড়ালেই আমার হয়ে যাবে। আগে আমি বেরোচ্ছি, এবার ছেলে ওই যে মোটামুটি রেডি হচ্ছে, বাথরুম দিকে যাচ্ছে, ও বেরোবে। আর জামা কাপড় মোটামুটি তুললাম, আর বাকি পড়ে আছে, আমি গেলাম বেটা, হ্যাঁ তুমি ইসে করো, তুমি আসো পিছন থেকে, আমি আগে হাঁটি। তো আমি আগে বেরোই, গরম লেগে গেছে আমার, জানো তো, এত তাড়াহুড়ো করে কাজ করে গরম লেগে গেছে। ও খেলো ভাতটা, তুই খেলি না বল। আচ্ছা ডাল ভাত তো রুচলো না, দেখো দেখেছো মেজাজ গরম করে দেয়। আমরা ডাল ভাত রান্না করেছি, আজকে ডাল ভাত দিয়েছি, ডাল ভাত খাইনি, ওই মাছ ভাত রোজ খেয়ে খেয়ে তেল হয়ে গেছে। আসলো শুকলো, যেই দেখলো ডাল ভাত, আমি আবার কতটা আলু দিয়ে বাঁধাকপি ভাজা দিয়ে সব দিয়ে মেখে দিয়েছি, তাও রুচলো না। ওদের তাহলে দিতে ইচ্ছা করে বলো, তোমরাই বলো, দিতে ইচ্ছা করে কি, দিতে ইচ্ছা করে না। অন্য জায়গার এসে খেয়ে গেল, তাহলে ও বাড়ির সামনে বসে থাকে গর্ভবতী, সেখানে
সারাদিন না খেয়ে থাকে, তার জন্য কেমন লাগে। ওর জন্য আমি নিজে না খেয়ে দিলাম পাতের থেকে তুলে, গরম খেতে পারবে না, ঠান্ডাটা দিলাম ছেলের পাতের ভাতটা, তার ঠান্ডা করে আগে ওকে দিলাম, তারপরে ছেলেকে খাওয়ালাম, তারপরে সেই ভাতগুলো খেলো না। তাহলে তো চলো আসি, আগে যাই। স্কুলের গেটে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর স্কুলে পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে দেখতে পেলে এখানে যে ওখানে ছেলের সঙ্গে দেখা করে আবার এখানে এই যে গ্যারেজ দাদার এখানে আসলাম। এখানে কথা হচ্ছিলো জমির কথা, তারপর এখানে অনেক মারা থাকে, তাদের সাথে কথা হয় আর কি। তো এই কথা মানে বলছিলাম, সব এদিক ওদিক ছড়িয়ে, বেশিরভাগ সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে জানো তো। আর আমরা এখানে বসে একটু টুকটাক কথা বলি, তো বললাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পাশে অনেক ফোন চলছিল, গান চলছিল, সেইগুলো তো মানে তোমরা হচ্ছে কি বলে শুনতে মানে কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য সেই জায়গাটা মিউট করে দিয়েছি। দিয়ে এখানে কথা হচ্ছিল আর ওই জমি, তারপরে সবাই বলছিল কি তুমি নিজে দেখো একটু ভালো জামা কাপড় পরার কথা, এই যাই হোক এইসব কথাবার্তাই হয়। অনেক মা থাকে, অনেক মা বাড়ি চলে যায়, তাই হচ্ছে ব্যাপার। বন্ধুরা এই ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, পুরো রাস্তা ফাঁকা, আর আজকে আমার বর একদম জায়গা মতো চলে এসছে আমাকে নিতে। আমি বসবো, ব্যাগটা ঝোলানো যাবে না, থাক হাতেই থাক, আমি বসবো, ছেলে ওদিক থেকে বেরিয়ে গেল, আর বর হচ্ছে সাইকেল চালাবে। আর আমার বর হাফ প্যান্ট পরে এসছে বলে আর স্কুলের সামনে গেল না, বুঝেছো, খেয়ে দিয়ে এসছে তো। চলো দাঁড়াও না, দাঁড়িয়ে দাও, ক্যামেরা বন্ধ করি। ধ্বজা মার্কা সাইকেল, ধ্বজা মার্কা সাইকেলে অর্ধেক রাস্তা হেঁটেই বাড়ি পৌঁছাতে হয়। ধ্বজা মার্কা সাইকেল যেখানে সেখানে শুধু সব নষ্টই হয়ে যায়। হ্যাঁ ধ্বজা মার্কা সাইকেল একটা, অব্দি পায়ে হেঁটে যাওয়া ভালো। 14 বার নামছি আর উঠছি, এখানে কট করছে, ওখানে কাট করছে, ওখানে চেন পড়ে যাচ্ছে, আবার ওই যে সাইকেল ঠিক করছে, দেখো আবার নেমে পড়েছি। মানে 2 মিনিট বসতে পারছি না, তারপর আবার জেকেছে, তার থেকে আমি হেঁটেই যাই, হেঁটে যাওয়া অনেক ভালো লাগে না, মাথা বিরক্তি লাগিয়ে দিয়েছে একবারে। তো সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর এখানে চা মুড়ি খাচ্ছি। আর কি বলো তো, যে প্রচণ্ড জোরে টিভি চলছে, যেখানে কপিরাইট ঢুকতে পারে, সেই কারণে এখানে মিউট করা আছে। আর বর বাইরে দাঁড়িয়ে আছে, আর এত মশা, বর বলছে দূর আমি বাইরে দাঁড়াবো না, আমি এই ভিতরে ঢুকবো। কেন বলো তো, একটু গরম গরম লাগছিল, তার জন্যে মানে আবার শীত শীতও করছে, পাখাটা ওই জন্য বন্ধ করা আছে, ওই জন্য একটু বাইরে ছিল, বললো গরমটা একটু কম লাগবে। তারপরে এত মশা, মানে মশারির ভিতর না থাকলে ম্যালেরিয়া, ডেঙ্গু যত রকম আছে সব মশাই নিয়ে চলে এসছে মুদিখানা জিনিস। আর এখানে আমার এই মশারির কোনাটা খুলে দিল, বড় ওষুধ করবে স্ট্যান্ডটা। নকুনদানা তুলেছো না, নকুনদানাটা তুলে দাও, পায়ে ফায়ে লাগবে, তারপর আমি মুদিখানাগুলো তুলে দেবো। ছেলে ওখানে ফিজিক্স আছে ইসে পড়া, তো ফিজিক্সটা বিশাল পরিমাণে ওর মানে মানে ওর বলে না, হ্যাঁ 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 আমি কালকেরে পুজো দেবো, করে দেবো, বিশাল পরিমাণের হেডেক। ও বলে না প্রত্যেকটা বাচ্চার ফিজিক্সটা খুব ভালো হয় না। তো এখন হচ্ছে আমি করব, তরকারি করব, আমরা করব এখানে হচ্ছে এখন করব আলুর তরকারি। আর এই যে এসেছে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, এইটা এই যে দেখতে পাচ্ছ, এইটা দিয়ে গেছে আজকে, সেখানে চাঁদা কাটার কথা হয়েছে, এখানে জাস্ট বলা হয়েছে যে 51 টাকা কাটো, তো 51 দোলের পূর্ণিমা, তো 51 টাকা কাটবে না, 151 টাকা ছাড়া এরা চাঁদা নেবে না। তাই হলো ঠিক আছে, আমার যা ক্ষমতা হবে আমি ঠাকুরের মধ্যে বলছি আমরা 151 টাকা ছাড়া চাঁদা মানে এরকম মানে নেবে না আর কি, যাই হোক গে। তো আমি সেক্ষেত্রে বললাম, তো তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে বলছে তাহলে আমরা এর কমে কারোর কাছে কাটছি না। যে কাটছো না যখন, তাহলে আর কিছু বলার নেই, আমার অত এখন ক্ষমতা নেই, আমার যা হবে আমি মন্দিরে যদি যাই আমি মন্দিরে দিয়ে আসবো। তো তোমরা বলো ঠিক বলেছি কিনা। তার আমি তো সামনে অন ক্যামেরায় ভিডিও করতেই পারি না, আর এখন তরকারি করব, আর এই মুদিখানা জিনিসগুলো তোলার আছে, তুলবো, আর এই আওয়াজের চোটে আর হয়ে ওঠে না ভিডিও সামনাসামনি করা, খুবই অসুবিধা হয়, বুঝেছো। তো চলো আমি তরকারি করি। আমার এখানে দেখাই একটা জিনিস, এই যে বাসন পড়ে আছে, বর খেয়ে রেখেছে, বাসন মাজার আছে, আর সারাদিনে ভাত খাইনি, ভাত তরকারি অনেক আছে। তো চলো এগুলো পরে মাজবো, তরকারিটা বসিয়ে নিই। তো বন্ধুরা বসে পড়েছি, আটা মারতে, বাসন ধুয়েও চলে এসেছি, তরকারি ওখানে বসিয়ে দিয়েছি, যেটা আমার ছেলের ফেভারিট, আলু দিয়ে বেশি করে টমেটো দিয়ে। তো ওর জন্য 2টো রুটি করবো, আর যেহেতু দুপুরবেলা একদম একটুখানি একগাল ভাত খেয়ে গেছিলো, সেই জন্য কচু শাকটা রয়েছে, আবার কবে কচু শাক খাবে, তো সেই জন্যে ওর বললাম চলো একটু কচু শাক আছে যখন, তাহলে বললাম একটু ভাত খেয়ে।
এই জন্য ভাত খাবে। আর আমি এই যে বসে পড়েছি এখানে আটার এই যে আটা মাখতে। আমি দুটো ভাত খেয়েছি, আমি তো দুপুরে খাইনি। এখন আমি দুটো ভাত খেয়ে তারপর তরকারি বসিয়েছি। ভাত খেয়ে নিয়েছি, আর খাওয়ার ইচ্ছা নেই, আর খাবো না মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো এই আটাটা তো মাখি, মেখে রুটি করে তো ওদের দিয়ে নিই, তারপরে দেখা যাবে। ছেলে আমার ফোনটা নিয়ে একটু পড়বে, তো আর কিছু তোমাদের দেখানো যাবে না। ওর ফোনটা চার্জে দিয়েছে, ওর অনেক চার্জ চলে গেছে। ওই ফোনটা তো অনেক পুরানো হয়ে গেছে, ব্যাটারিটাও নরম হয়ে এসেছে, ওই চার্জ ভালো করে থাকে না, সেই কারণে। ও কারণে ও চার্জে দিয়েছে আবার, যে রাত্রিবেলা আবার পড়বে আজকে, যেহেতু কালকে পরীক্ষা নেই সেই জন্য। তো চলো আমি আটাটা মাখি। আর বর করছে এই যে ওষুধ, কালকে ওষুধ করা হয়নি যেহেতু অফ টাইম কাজে গেছিলো, সেই জন্যে আবার হয়তো কালকে করতে পারবে না। তো চলো আটা মেখে নিই, তরকারি হয়ে যায়, আবার আসবো।